আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি বগুড়া জেলার শাহজাহানপুর থানার খোট্টাপাড়া ইউনিয়নের বৌহাইল গ্রামে। এখানে এক খামারি আছে, ছোটোখাটো খামারি, নাইম বিন মুজিব। তার দুইটি গরু আছে, একটি গাই ও বাছুর আর একটি বড়। এখন তার থেকে শুনতে চাচ্ছি তিনি কিভাবে লালন পালন করতেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাকে পশুপালনের একটা তারপরে মহব্বত হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি ছাত্র জীবনে অতটা কাজ করতাম না। তো আমি 2013 সালের অক্টোবরে ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমাম প্রশিক্ষণে গেলাম। তখন সেখানকার ইমাম প্রশিক্ষণ একাডেমি ডিডি ছিল আজমল হক। তো উনি সেই দিনের একটা বক্তব্য দিয়েছিলেন আমাদের কে কী হতে চায়। তো আমি তখন থেকে স্বপ্ন নিয়েছিলাম একটু খামারি হব। তো শেষে 8,000 টাকা আমাদের হাতে দেয়, 13 সালের ঘটনা, 8-9 হাজার টাকা। আমি ওই টাকাটা নিয়েছি, আমি একটা ছাগল ক্রয় করি। সে ছাগল ক্রয় করে 3-4 মাস করার পরে লালন পালন করে আবার বিক্রি করার পরে মোটামুটি আমার 16-17 হাজার টাকা হয়। সেখান থেকে ছাগল বিক্রি করে আমি আর কিছু টাকা দিয়ে আমি 19,000 টাকা একটা গাভী কিনি প্রথম রমজানের দিন। আমার মনে আছে শেরপুর হাট থেকে। সেই গাভীটা কেউ জানতো না, মানে হাটের আমি যার কাছ থেকে নিয়েছি ও জানে না এই গাভীটার ভেতরে বাচ্চা আছে, বলছে যে বাচ্চা নাই। তো বাসায় যখন চেক করে দেখি তখন সে বাসার গাভীটার আপনার 7 মাস উত্তীর্ণ হয়ে গেল। 1 মাস পর সেটা আমি বিক্রি করি 42,000 টাকা। যাই হোক, আমি লম্বা কথা বলবো না। সেই থেকে হতে হতে আমি আজ পর্যন্ত এখানে আসছি। আর আমার এই খামারের অনুপ্রেরণা আমি পেয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। আমি সেই সারের সার্বিক কল্যাণ কামনা করছি। বর্তমানে আমার আরও অনেক গরু ছিল। এই গত কুরবানির ঈদের মাকে বিক্রি করেছি 1,05,000 টাকা দিয়ে। এখন আমার কাছে এই সাদা কালো গাভীটা আছে, ওই যে পাশে কালো একটা গাভী আছে। আর এর মোটামুটি 8-10 লিটার করে দুধ হচ্ছে। দিন দিন দুধ মনে আরও বাড়বে, আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ। এই হলো আমার। এখন প্রতি লিটার দুধ কি রকম বিক্রি করা হয়, কি রকম দামে? বাজারে তো বিক্রি হয় আসে, আমি একটু আমার এই প্রতিবেশীদেরকে 70 টাকা করে দিই, যে আমার দুধ নেয় তাকে আমি 10 টাকা করে কম দিয়ে বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। 80 টাকা করেও বিক্রি হচ্ছে। এখন গরুকে কি খাওয়ানো হয়, সারাদিনে তার টোটাল খরচ কি রকম হয়? আমি ওই আপনার মিক্সার খাদ্য তৈরি করেছি। আমি এক ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন আইটেমের খাদ্য দিয়ে একটা খাদ্য তৈরি করে মিক্সার খাদ্য আমি তৈরি করেছি। সেটাকে খেতে দেই। আর আপনার ওই যে দেখতে পাচ্ছেন ওখানে পুরো আসল সব খাদ্য, ওইগুলি ওই যে বস্তাতে আছে বলে সব খাদ্য, ওই খাদ্যগুলি আমি খাওয়াচ্ছি। সেই সাথে এই যে আমাদের এই যে লাগানো ঘাস, এই ঘাসের নাম বলতে পারবো না, এই যে একটু দেখেন, এই ঘাসগুলি আমার লাগানো আছে, এই ঘাসগুলি আমি খাওয়াচ্ছি। আর সবচেয়ে যেটা আমাকে সহযোগিতা করে আমার স্ত্রী আমাকে চরমভাবে সহযোগিতা করে। আমি আসলে সেও আমার একজন উদ্যোক্তাই। আমার মা, আমার স্ত্রী আমাকে খুব সহযোগিতা করে। পাশাপাশি আর কোনো কি প্রজেক্ট আছে আপনার হাঁস মুরগি পালনের? এর পাশাপাশি আমি স্বপ্ন দেখতাম যে একটু দেশি মুরগি, সবাই তো আপনার এই যে ব্রয়লার মুরগি নিয়ে ব্যস্ত, সোনালি মুরগি নিয়ে ব্যস্ত। তাই আমি চাচ্ছিলাম যে আমি একটু দেশি মুরগির খামার করলে কতটা লাভবান হওয়া যায়। তো আমি একটু দেশি মুরগির খামারের করছি। সেখানে আমি এখনও ওরকম সফলতা অর্জন করতে পারিনি, তবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আমি গরুতে যেরকম সফলতা অর্জন করতে পেরেছি, এই যে মুরগি পালনে অতটা সফলতা এখন অর্জন করতে পারিনি। তো আমি আপনাদের সবারই দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে সেখানে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়।